কেউ যদি জানতে পারে 2026 সালে এসে আপনার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই, তাহলে কিন্তু প্রত্যেকেই অবাক হবে। কারণ ইউটিউব এবং ফেসবুকের পরে ইনস্টাগ্রাম কিন্তু খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম। কারণ ইউটিউব আর ফেসবুকের মতোই কিন্তু ইনস্টাগ্রামেও কিন্তু অ্যাকাউন্ট খোলা যায় এবং এখান থেকে আপনি কিন্তু জনপ্রিয়তাও পাবেন এবং উপার্জনও করতে পারবেন। কিভাবে ইনকাম করতে পারবেন সেটাও ভিডিও শেষের দিকে বলবো। আর যেই বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে আপনারা এই ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা খুলবেন। কারণ অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে ফিউচারে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে তার মধ্যে যেন একটা ভালো গ্রোথ আসে। তো কিভাবে কি করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো চলুন বেশি দেরি করবো না, আজকের ভিডিওটি শুরু করি। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথম আপনাকে কি করতে হবে, প্লে স্টোর থেকে ইনস্টাগ্রামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে। আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপ্লিকেশনটা যেটা আসছে সেটাই হচ্ছে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে প্রথমবার আপনি যখন এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, ওপেন করার পরে আপনাদের সামনে কিরকম ইন্টারফেস আসবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে, কারণ আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে খোলা আছে, তাই হোয়াটসঅ্যাপটা ডিটেক্ট করে নিচ্ছে। আমি কখনোই আপনাদেরকে বলবো না যে হোয়াটসঅ্যাপ দিয়ে খোলার এখানে কোনো প্রয়োজন নেই। আপনারা এক কাজ করবেন, নিচের দিকে আপনারা একটা অপশন পাবেন যেখানে লেখা আছে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে, কারণ আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো। আমি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু একটা অপশন চলে আসবে যেখানে লেখা আছে মোবাইল নাম্বার। এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবো। তাছাড়াও আপনি যদি মনে করেন যে মোবাইল নাম্বার ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু যে কোনো মেল অ্যাকাউন্ট দিয়ে বা জিমেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে নেব, কারণ মোবাইল নাম্বার দিয়ে খুললে অনেকটা সুবিধা হয়। এখানে আমি ফোন নাম্বারটি দিয়ে নিলাম। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে আমি নেক্সট বাটনের উপর ক্লিক করব। নেক্সট করার পরে কিন্তু আমাদের কাছে একটা অপশন আছে যেখানে বলছে এন্টার দ্য কনফার্মেশন কোড। তো এখানে একটা কোড পাঠিয়েছে, আর যেই কোডটা এসেছে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে, দেখুন এখানে লেখা আছে কিন্তু হোয়াটসঅ্যাপ বলে। আপনাদের যদি হোয়াটসঅ্যাপের মধ্যে কোডটা না আসে, সেক্ষেত্রে এখানে এই যে আই ডিড নট রিসিভ যে কোড, এর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেন্ড কোড ভায়া SMS, এর উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারের মধ্যে কিন্তু SMS চলে আসবে। আমি এখানে SMSটাই করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। কনফার্মেশন কোডটা দেওয়ার পরেই আপনাদের সামনে কিন্তু এই অপশনটা চলে আসবে যেখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এই যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এটা অবশ্যই আপনারা লিখেও রাখবেন, কারণ এই পাসওয়ার্ডটাই কিন্তু আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড হিসেবে রয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে এই যে নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে যেখানে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে বা আপনার জন্ম তারিখ যেটা রয়েছে সেটা দিতে হবে। তো এখান থেকে আমি আমার যে জন্ম তারিখ রয়েছে জন্ম তারিখটা এখান থেকে দিয়ে নিচ্ছি। ঠিক আছে, ডেট অফ বার্থ দেওয়ার পরে এখান থেকে এই যে সেট অপশনের উপর আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু আমার ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে আমি নেক্সট বাটনের উপর ক্লিক করব। এরপরে আমাদের কাছে যে অপশনটা আসবে সেটা হচ্ছে গিয়ে ফুল নেম। এখানে আমাদের কিন্তু নাম দিতে হবে। এবার আমি ইনস্টাগ্রামে যেই নামে আর কি খুলতে চাইছি সেটা দিয়ে নেবো। আপনাদের যে নাম রয়েছে সেটা দেবেন। আর আমি এটা কিসের জন্য খুলছি, আমি আমার যে অল বাংলা টিপস আর কি রয়েছে সেই নামটা দিয়ে নেবো। ঠিক আছে, যেখানে আমি রিলস ভিডিও আর কি আপলোড করবো, আমি এখানে অল বাংলা টিপস দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের নাম দিয়ে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবো। ঠিক আছে, করার পরে এইখানে কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেম দিয়ে কিন্তু আপনাকে সবাই খুঁজে পাবে। ঠিক আছে, এখানে আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন ইউনিক হয় আপনার ইউজার নেমটা। ঠিক আছে, আমি এখানে যদি অল বাংলা টিপস লিখি, দেখুন অল বাংলা টিপস লিখলে আমাদের হয়তো পাবো না, অল বাংলা টিপস অলরেডি কেউ নিয়ে নিয়েছে। ঠিক আছে, অনেক খোঁজাখুঁজির পর আমি এই ইউজার নেমটা পেয়েছি যেখানে দিয়েছি অল বাংলা টিপস 07। ঠিক আছে, দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবো। এরপরে আমাদের সামনে যে অপশনটা এসেছে সেখান থেকে আমরা এখানে দেবো আই এগ্রি বলে, মানে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলোতে আমি সমস্ত কিছুতে আমি রাজি রয়েছি, ওদের যে পলিসিগুলো রয়েছে। আমি নেক্সট করলাম। এটা ক্লিক করার পরই সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখান থেকে কি বলছে যে অ্যালাউ অ্যাক্সেস, মানে আমার ফোনে যেসব কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেগুলো অ্যাক্সেস আমি দিতে চাই কিনা। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখান থেকে এই যে স্কিপ যে বাটন রয়েছে স্কিপ বাটনের উপর ক্লিক করলাম। ঠিক আছে, স্কিপ বাটনে ক্লিক করার পর এখানে একটুখানি লোডিং নেবে। এরপরে কি বলছে এখানে আরও মানে সমস্ত কিছু আছে, এটা আমি স্কিপ করবো, আমাদের প্রয়োজন নেই। কিন্তু এই জিনিসটা আমাদের প্রয়োজন আছে, সেটা হচ্ছে এখানে আমাদের একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে। এখানে আমি এই যে এই বাটনের উপর ক্লিক করবো, করার পর আমাদের গ্যালারি খুলে যাবে। ঠিক আছে, গ্যালারি খোলার পরে আমাদের এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে একটা ভালো আমার ছবি খুঁজে নিচ্ছি। এখানে আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম। ফটো সিলেক্ট করার পর এখান থেকে ডান বাটনে ক্লিক করব। ঠিক আছে, এখানে ফটো সিলেক্ট কমপ্লিট। এখান থেকে কি বলছে যে কিছু ফ্রেন্ড আমাদেরকে সাজেস্ট করবে কিনা, আমি এখান থেকে কন্টিনিউ করব যে হ্যাঁ সাজেস্ট করো। ঠিক আছে, এখান থেকে আমার ফেসবুকে রিডাইরেক্ট করছে, আমি এটা ফেসবুক করবো না, এখান থেকে এটাকে কেটে দিই। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে স্কিপ করে দিই। স্কিপ করে দেওয়ার পরে এখানে একটা অপশান আছে যেখানে বলছে ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য। আপনারা চাইলে আপনাদের যে মেল অ্যাকাউন্ট রয়েছে, জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে পারেন। আমি এখানে দেবো না, আমাদের মেল অ্যাকাউন্ট এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এটাকেও স্কিপ করে দিচ্ছি। এরপরে কি বলছে সি মোর অফ হোয়াট ইউ
লাভিং ইউর ফেড, মানে কোন টাইপের জিনিস আমি ইনস্টাগ্রামে দেখতে চাই। যেহেতু নতুন অ্যাকাউন্ট, এটা তো কিছু বুঝতে পারছে না, সেই কারণে এখানে কিছু সাজেস্ট করছে যে এরম টাইপের জিনিসই না অন্য কিছু দেখছি। আমি দেখা গেল মোর লাইক দিস, মানে এরম টাইপের আমি জিনিস দেখতে চাই, এগুলো করছি, সেগুলো কিন্তু আমাকে দেখানো হবে। ঠিক আছে, তো আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি এটাও স্কিপ করছি কারণ এখন আমাদের এটা কোনো প্রয়োজন নেই। এবার ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে পেজ রয়েছে সেটা কিন্তু এখানে খুলে গেল। এটা খোলার পরে আমাদেরকে যে জিনিসটা মেন করতে হবে, যেটা অনেকেই করেন আমি দেখেছি, এই যে ডান দিকে এখানে ক্লিক করলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখাচ্ছে, এই যে অল বাংলা টিউবস স্যারকে দেখাচ্ছে। এইখান থেকে আপনাকে কয়েকটা জিনিস সেটিং করে নিতে হবে। এখান থেকে আমি এডিট প্রোফাইলের উপর ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা বায়ো দিয়ে নিতে পারেন। বায়োতে দেখবেন অনেকে অনেক সুন্দর সুন্দর জিনিস লিখে থাকে, সেক্ষেত্রে আপনারা অন্য কারোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও কিন্তু আইডিয়া নিতে পারেন বা চ্যাট জিপিটি দিয়েও লিখে নিতে পারেন। আমি লিখে দিলাম যে টেক ভিডিও আপডেট ডেলি। আমি এখানে বায়োতে লিখে নিলাম যে টেক ভিডিও আপডেট ডেলি। এখানে র্যান্ডম আপনারা নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে লিখে নিতে পারেন। এখানে আমি জাস্ট একটা লিখে দিলাম যে আপনাদেরকে বোঝানোর জন্য। এরপরে এখানে দেখুন আরও অনেক জিনিস রয়েছে, যেখানে লেখা আছে জেন্ডার বলে, এই জেন্ডারের উপর ক্লিক করে আপনারা ছেলেরা মেয়ে সেটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি এখানে মেল সিলেক্ট করলাম, আপনারা যেটা হবেন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে বাদ বাকি আরও অনেক জিনিস রয়েছে, যেমন এখানে দেখা গেল প্রোনাউন্স রয়েছে, তারপরে এখানে আরও অনেক কিছু রয়েছে, যে মিউজিক দেখা গেল আপনি আপনার প্রোফাইলের মধ্যে কোনো মিউজিক সেট করে রাখতে চাইছেন। এই যে অপশানগুলো আপনাদেরকে দেখালাম, এগুলো যদি একটা একটা করে আপনারা সেট করে নেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। আপনি যদি মনে করেন আপনার প্রোফাইল পিকচারের মধ্যে অ্যাভাটার অ্যাড করতে চান, তাহলে এই দেখুন এখানে কিন্তু অ্যাভাটার অ্যাড করার অপশান চলে আসবে, যে আপনারা চাইলে একটা এমন টাইপের কার্টুন টাইপের জিনিস আর কি সেট করা যায়, যেটা কিন্তু ইনস্টাগ্রামে দেখতে খুব সুন্দর লাগে। এই যেখানে সার্চ বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনারা নতুন যদি কারোর অ্যাকাউন্ট খুঁজতে চান তাহলে সহজে এখান থেকে কিন্তু ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা খুঁজে নিতে পারবেন এবং তাদেরকে ফলো করতে পারবেন। যেমন এই যে অ্যাকাউন্টটা রয়েছে, এই অ্যাকাউন্টে গিয়ে আমরা যদি ফলো বাটনে ক্লিক করি তাকে কিন্তু ফলো করা হয়ে গেল। ঠিক আছে, এরকম আপনাকেও অনেকে ফলো করবে। তো এইভাবেই কিন্তু ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং তারপরে সেটাকে আস্তে আস্তে গ্রো করতে হয়। আর ইনস্টাগ্রাম থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় সেই ব্যাপারে যদি বলি, আপনি যখন একটা ভালো ফলোয়ার বেস তৈরি করতে পারবেন বা আপনার অ্যাকাউন্টে যখন ভালো একটা রিচ চলে আসবে, তখন কি হয়, অনেক যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ড আপনাদেরকে অ্যাপ্রোচ করে বা তারা মেসেজের মাধ্যমে আপনাকে জানায় যে আমাদের যে প্রোডাক্ট রয়েছে সেটাকে আপনি রিভিউ করুন, আপনার অডিয়েন্সের সামনে দেখান, বা দেখা গেলো স্পেসিফিক আপনি ব্লগ টাইপের ভিডিও বানাচ্ছে, তখন পাশাপাশি আপনার কোনো একটা প্লেস রয়েছে বা কেউ একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, তো তারা কি করে যে আপনাকে ডাকে যে এই রেস্টুরেন্টের আপনি একটা ভিডিও বানান, তখন আপনি যে ভিডিওটা বানালেন সেই কারণে একটা চার্জ করতে পারেন, যে এই পয়সাটা আমি চার্জ করলাম। তো এইভাবে একটা মোটা টাকা কিন্তু ইনস্টাগ্রাম থেকে ইনকাম করা যায়। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন যে ইনস্টাগ্রাম থেকে কীভাবে ইনকাম হয়, ইনস্টাগ্রাম থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন, তাহলে তারাও এই বিষয়ে শিখতে পারবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।